ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিক হচ্ছে জাফরান কালি, মেশকো জাফরান কালি যেটাকে বলা হয়, এবং তাবিজ লেখার দোয়াত কলম যারা চিনেন না। তো আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি, স্ক্রিনে দেখেন, স্ক্রিনে যতগুলা বোতল দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই হচ্ছে কিন্তু জাফরান কালি, মেশকো জাফরান কালি। মেশকো জাফরান দ্বারা যেই কালিটা বানানো হয়, যেটা তাবিজ লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর ওই তাবিজ অনেকে কটন বাট বা কোনো কিছু কলমের মতো একটু বানিয়ে ওইটা ডুবিয়ে ডুবিয়ে লিখে, তবে এটা লেখার মূলত যে জিনিসটা সেটা হচ্ছে যে দোয়াত কলম। দোয়াত কলমের মধ্যে আপনি ওই জাফরান কালিটুকু ঢুকিয়ে আপনি সুন্দর মতন লিখতে পারবেন। আর মেশকো জাফরান কালি দ্বারাই কিন্তু তাবিজ লেখা হয়। বিশেষ করে বশীকরণের যত কাজ আছে মেশকো জাফরান ব্যতীত হয়ই না এক কথায় গেলে। লাল কলম দ্বারা অনেকে লিখে, তারপরেও এটা অরিজিনাল যেই কালিটার প্রয়োজন সেটা হচ্ছে মেশকো জাফরান কালি। তো আপনারা চাইলে আমাদের থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেশকো জাফরান কালি নিতে পারবেন, অরিজিনাল যেটা। বোতল যেরকম সাইজ দেখতে পাচ্ছেন ওইরকম সাইজ, এগুলোর দাম পড়বে 250 টাকা করে। আর আপনারা চাইলে দোয়াত কলমও নিতে পারেন। স্ক্রিনে যে কলমটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দোয়াত কলম, যেটার মধ্যে কালি ঢুকানো যায়। আপনারা নিলেই বুঝতে পারবেন। সেই কালি ঢুকিয়ে তারপর আপনারা ওই কালি দ্বারা লিখতে পারবেন, তাবিজ লিখতে পারবেন, লিখে আপনারা কাজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে কোনটা মেশকো জাফরান কালি এবং তাবিজ লেখার কলম কীরকম। তো স্ক্রিনে দিয়ে দিয়েছি ছবি, আপনারা দেখলে বুঝতে পারবেন বা চিনতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।